বেশ কিছুদিন ধরে ইনস্টাগ্রামে এই দেশি মুরগির রেসিপিটা ভীষণভাবে চোখে পড়ছিল, দেখেও ভীষণ লোভনীয় লাগছিল। তাই ভাবলাম আমি একবার এই রেসিপিটা ট্রাই করব, দেখবো কেমন খেতে হয়। তো সেই বুঝে আজকে এই দেশি মুরগির রেসিপিটা ট্রাই করছি। এর জন্য প্রথমেই 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে একদম পাতলা করে কুচিয়ে নিয়েছি। এদিকে একটু আদা রসুন থেতো করে নিচ্ছি, যার জন্য হামানদিস্তার মধ্যে 8-9 কোয়া রসুন, অল্প একটু আদা দিয়ে দিলাম। এবার এই সবকিছু খুব ভালো করে একটু থেতো করে নিচ্ছি। থেতো করে দেওয়ার ফলে একটু দানা দানা টেক্সচারটা থাকে, যার ফলে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। অন্যদিকে 450 গ্রাম দেশি মুরগির মাংসর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে সেটাকে খুব ভালো করে মিক্সড করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে চিকেনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিকেনটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে অল্প একটু দারচিনি, একটা তেজপাতা, 3টে চেরা কাঁচা লঙ্কা আর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিচ্ছি এবং এর মধ্যে 8-9 কোয়া গোটা রসুনও অ্যাড করে দিলাম। দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, দিচ্ছি আগে থেকে থেতো করে রাখা আদা রসুনটা। এই রেসিপিটাতে রসুনের পরিমাণটা একটু বেশি লেগেছে। তো যাই হোক, এবার মশলাটাকে 3 মিনিটের জন্য একটু কষিয়ে নিচ্ছি। 3 মিনিট পর আগে থেকে ভেজে রাখা চিকেন গুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি। দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা 2টো মাঝারি সাইজের টমেটো। এই সবকিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবং মাঝে মধ্যে একটু করে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে চিকেনটার ফলে চিকেনটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরই মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। দেন খুব ভালো করে সবকিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। একটু দেখে নিচ্ছি চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং কষাতে কষাতে রংটাও ভীষণ সুন্দর চলে এসেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। দেন খুব ভালো করে মিক্সড করে নিলে রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের দেশি মুরগির ভুনা মশলা। তোমরা যদি এটার একটু গ্রেভি রাখতে চাও, সেক্ষেত্রে অল্প একটু গরম জল এর মধ্যে অ্যাড করতেই পারো। তবে এটা ফ্রাইড রাইস, পোলাও, লুচি, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। তোমরাও একবার এই রেসিপিটা ট্রাই করো এবং আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো।